যে নবী কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা তুলাহা কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিলেন সুবহানাল্লাহ وحرمت على الأمم حتى تدخلها أمتي কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আখির জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম সুবহানাল্লাহ জোরে কইনা সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবীর ব্যবহার যে নবীর চরিত্র যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল আসলো না এর জন্য আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো ওগো আয়েশা আল্লাহর হাবিব চরিত্র কিরকম আসলো কইলাও আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এনর চরিত্র কেমন ভালো হইয়া শেষ করা সম্ভব আমার বুজুর্গরা আমার নবী এমন নবী যে নবীর ব্যবহার যে নবীর চরিত্র যে নবীর আখলাক দেখিয়া মানুষের কলেমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ আমার নবী জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন কোন মানুষের মারিয়া নাই কোন মানুষের বান্দিয়া নাই কোন মানুষের তরবারের মাধ্যমে নাই আল্লাহর নবীর ব্যবহার আল্লাহর নবীর চরিত্র আল্লাহর নবীর আখলাক দেখিয়া মানুষের জমিনের কলেমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ নবীর ব্যবহার দেখিয়া ও নবীর উম্মত আইজ আমরা যে নবীর উম্মত বাইয়ে বাই নবীর দেখতে পারে না এগুলো আসই মানে মাতো না মাতই না তোলার স্বার্থর ব্যাঘাত হইলে কল্লা উড়াই নিত এর জন্য আমার বাবা হল আমার ভাইয়া গুসা করিও না রাগাল নিতই না নবীর আদর্শ আদর্শবান হয়ে যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন ও নবীর উম্মত আমার নবী কোন সময় ধরে নবী ছিলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে সওয়াল করাইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন সময় ধরে নবী ছিলেন আমার নবী ফরমায় কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি রাসূলুল্লাহ ওই সময় ধরে জমিনের মধ্যে নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে ছিল ওই সময় ধরে আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে ছিল ওই সময় ধরে আমার নবী আসলাম ওই হাদিসের মধ্যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি আমার নবী ওই সময় ধরে নবী ছিলেন যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে ছিল ওই সময় ধরে আল্লাহ আমার নবীর নবী বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ ওই সময় নবী আসলেন এর জন্য আমার বুজুর্গ এমন নবী যে নবীর তুলনায় জমিনের মধ্যে হইতে পারে না
আমার নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে। আমরা হইলাম সৌভাগ্যবান উম্মত, নবীর আখিরি জামানার নবী উম্মত হইছি, সেটা হইল আমাদের জন্য সৌভাগ্য। আখিরি জামানার নবীর উম্মতের দাম আছে। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছে, না আল্লাহ আমার জমিনের মধ্যে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতাই, তাহলে আমার জীবনটা আমার জন্য সার্থক হইল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ একজন নবীর কোন একটা কওমের জন্য নবী বানাই ফাটাইলা কোন একজন নবীরে একজন নবীরে এক একটা দেশের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছে। কোন এক এলাকার জন্য, কোন একটা কওমের জন্য, কোন একটা রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছে। আমার নবীরে তো আল্লাহ ইরা ফাটাইছিল না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, একজন নবীর ব্যাপারে আমার আল্লাহ ফরমায়, ইল্লা আরসালনা নূহান ইলা কওমিহি হাল আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম রে একটা কওমের জন্য আমি আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ সাধারণ একটা কওমের জন্য আল্লাহ জমিনের মধ্যে নবী বানাই পাঠাইলাম। আরেকজন নবীর নাম হইল হযরত শুআইব আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ান বাসীদের জন্য নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাদিয়ান বাসীদের জন্য নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন। আরেকজন নবীর নাম হইল, যে নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ ফরমায়, ওয়া ইলা আদিল আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন সামুদ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির জন্য আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الجنة আমার বুজুর্গণ আল্লাহ নবী হলরে এক একটা দেশের জন্য এলাকার জন্য নবী বানাই পাঠাইছে। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত দিলেন, মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু যারা আছেন তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত। আরে রাসূলুল্লাহ গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জন্তু জানোয়ার যা কিছু আছে তাদের জন্য আমার নবী আল্লাহ রহমত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর দুনিয়ার জমিনে কোনো জিনিস নাই, যে জিনিসে নবী চিনে না। আমাদের শরীরের মধ্যে মশা বয় নানি মাছি বয়, কিন্তু এমন একজন নবী জমিনের মধ্যে ছিল যে নবীর বদন মুবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি হয়েছে না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়া, এমন একজন নবীর ব্যাপারে আলোচনা করি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়াল 12 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত আমিনা ফরমায়, আমার নবীর মুজিজা দেখে ভাইয়া হযরত আমিনা ফরমায়, আমার জাদুমণি যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনা যখন মক্কা শরীফের জমিনের পায়ে হাঁটিয়া যাইতাম, বড় বড় পাথর হইতাম, আমি আমিনার পায়ের নিচে পাথর আমলাইত, আমি যখন পাও রাখতাম আল্লাহর লগে লগে এই শক্ত পাথর আল্লাহর মোমের মতো নরম বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। মা আমিনায় ফরমায়, যখন মক্কা শরীফ হাঁটিয়ে যাইতা পাথর আছে না, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের উপরে যখন পাও রাখতা, রাখার লগে লগে এই পাথরটা মোমের মতো নরম হয়ে যাইতা। সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবারা, এমন একজন নবীর ব্যাপারে আলোচনা করি আর গভীর মনোযোগ। কোন কারণে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাওয়ার নিচে পাথর আল্লাহ নরম করিয়া দিলে, এটা সাধারণত মানুষ যখন হাঁটিয়া যায় পাথরের উপরে মানুষের ভাব লাগলে উষ্টা খাইলে মানুষের দুপায় নানি, অথবা পাথর গরম থাকলে মানুষের অসুবিধা হয়। হযরত আমিনা যখন কোনো পাথরের উপরে ভাব রাখতা, আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে মোমের মতন নরম বানাইতা। কোন কারণে মা আমিনার গর্ভ দুজানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা হইল, যদি আমিনার কষ্ট করো আমার নবীর কষ্ট হইব। আমার নবীর কষ্ট নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাওয়ার নিচে পাথর আল্লাহ নরম বানাই দিলাইতা। এমন একজন নবী যে নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম ঘোষণা হয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমার যত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনা যখন রাত্রে ঘুমাইলাম, আমি আমিনা ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে দেখি সে যেন হইতেছে গো আমিনা, তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই। ও আমিনা, তোমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে, এই যখন জমিনের মধ্যে আগমন করবা, এনর নাম রাখি মুহাম্মদ। সুবহানাল্লাহ। নাম রাখি মুহাম্মদ। আমার নবীর নাম কোরআন শরীফের মধ্যে আছে তাওরীত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে রে, অন্যান্য জিনিসের মধ্যে আমার নবীর নাম আছে। ও নবীর উম্মত আমরা, কিন্তু নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি ভালোবাসা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ৩৫০০ অধিক মুজিজা আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ।
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিব, মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমারে যখন জমিনে গোসল দেওয়াইবাই, খাবনের মাধ্যমে আবৃত্ত করবাই, জানাজার নামাজ পড়িবাই, কবরের মধ্যে যখন আমারে দাফন করবাই, আমার টুটোর উপরে আর সকর পুরীর উপরে আখে জামানার নবীর সবাই লালন মুবারক দিয়া দিও। কোন কারণে? বলে আমারে কবরে সওয়াল করবা, ও সময় হইব ফেরেশতা বল আমার লগে লাইরে আমি কবরের মধ্যে আইছি, আখির জমানার সামাইল, আখির জমানার নবীর সামাইল নখ মুবারক লই আইলাম। আমার নবীর নখ মুবারকের কারণে আল্লাহ আমি আমির মুআবিয়ারে আল্লাহ মায়া করে লইবা। হায় রে হায়, আমরা জমিন নবী দেখলাম না, দেখছি না, নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম আমরা জমিন দেখছিলাম। মক্কা শরীফের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আটিয়া যাইতা, আল্লাহর হাবিবের রহমতুল্লিল আলামিন আটিয়া যাইতা, গাছ বিজ্ঞলতা বাতায় জমিন দাঁড়াইয়া ভাই নবীরে জমিন সালাত আর সালাম জানাইতা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আল্লাহ নবীরে কি পরিমাণ মুজিজা দান করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন। যখন কোন মরা মানুষ কবর দরজাইতা কুম বিইজনিল্লাহ হইয়া ডাক দিতা, আল্লাহ লগে লগে মরা মানুষ আল্লাহ জিন্দা বানাই দিলেইতা। সুবহানাল্লাহ। আমার নবীরে মানুষে চিনল না, যন্ত্র জানোয়ারে আমার নবীরে পরিচয় পাইছে পাইছে যন্ত্র জানোয়ারে আমার নবীরে আগে নবী পরিচয় পাইছে। আমার বাবা বলে আমার গাড়ির মধ্যে কিতাব আছে, আমি আবার সময় রাস্তার মধ্যে কিতাব চাইলাম, আবার সময় কারণ রাত এক হইল, 2টা 2:30 3টায় গিয়া ফজরের আগে তোলা কিতাব চাই, ফজর বাদে তোলা ঘুমাই দিন মাদ্রাসা টাইমে কিতাব চাওয়ার সময় মিলে না। অত